আমি ডক্টর আতিন ব্যানার্জি, আমার সঙ্গে সহযোগিতা করছে ডক্টর চারু কাশ্যপ। তো আমরা যেখানে আজকে ম্যাক্সিমাম ফোকাস করবো সেটা হচ্ছে সেলফ রেজিস্টেড নি এক্সারসাইজ। তো আমরা অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি যে বেসিক নি এক্সারসাইজ আপনি কী করতে পারেন, আইসোমেট্রিক নি এক্সারসাইজ আমরা দেখিয়েছি। তো এই ভিডিওতে আমরা ম্যাক্সিমাম ফোকাস করবো যে মাসেলসের আরও পাওয়ার বাড়ানো কী করে যায়, ঠিক আছে। কারণ হাঁটু এক্সারসাইজে কী হয়, আপনার যে জয়েন্টসগুলো থাকে সেই জয়েন্টসগুলো লিগামেন্টস এবং মাসেলস যেগুলো থাকে মাসেলস দিয়ে আপনার জয়েন্টটাকে ধরে থাকে, ঠিক আছে। হ্যাঁ, তো শুধু আপনার কি আছে একটা ফিজিওথেরাপি মানে এইটা না যে আলট্রাসাউন্ড আইএফটি টেন্স এটা মানে ফিজিওথেরাপি হয়ে গেলে এরকম না। কারণ আপনার এই আলট্রাসাউন্ড আইএফটি টেন্স বা ইলেকট্রোথেরাপি সেটা যে 0.1% আপনার একটা ইয়ে আছে ফিজিওথেরাপি টোটাল ম্যানেজমেন্টে। আমরা যদি খুব এখন আরও লেজার বা এগুলো বেরিয়ে গেছে তো আমরা 10% ধরতে পারি, 90% আমাদের 10% আপনার ইলেকট্রোথেরাপি। হ্যাঁ, কিন্তু আপনার সে থেকেও ভালো যেটা খুব ভালো হচ্ছে ক্রায়োপ্র্যাকটিক ট্রিটমেন্ট বা ম্যানুয়াল থেরাপি, ঠিক আছে। তো ম্যানুয়াল থেরাপি যত বেশি করবেন তত তাড়াতাড়ি রিকভারি হবে, পারমানেন্ট সলিউশন আপনার হবে। ইলেকট্রোথেরাপি কিছু কিছু জায়গায় লাগে, তো সেগুলো আমাদের উপর ডিপেন্ড করে যে মানে কোথায় আমরা ইউজ করি। তো ডিফারেন্ট টাইপ অফ ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট আমরা এখানে করি। হ্যাঁ, তো এখন আমি যেটা দেখাবো সেলফ রেজিস্টেন্স মাসেলসের পাওয়ার কীভাবে নিজেই বাড়াতে পারে। তো তার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে যে আপনার পাটাকে ইউজ করতে পারেন অ্যাজ এ রেজিস্টেন্স। তো সেখানে আমরা এটা কীভাবে করবো, একটা হচ্ছে একটা পায়ের ওপর আমি আর একটা পা এভাবে তুলে নেবো, ঠিক আছে। এই আঙুলের গ্রেড টোতে আমরা হিলটাকে এরকমভাবে রেখে দেবো। ফার্স্ট কাজ হচ্ছে আমার সেটা, ওকে। তারপর হচ্ছে কোমরটা সোজা করবো, স্পাইনটা সোজা হতে হবে। হ্যাঁ, এরপরে আমরা কী করবো, আমরা হাতে এরকমভাবে রাখতে পারি যাতে কিনা আমি বুঝতে পারবো যে আমরা যে প্রপার মাসেলসটা কাজ করছে না কাজ করছে না, ঠিক আছে। তো তারপর আমরা কী করবো, এখান থেকে প্রেশার দিয়ে আমরা পাটা স্ট্রেট করবো। একটা কথা আমি আপনাকে বলেছি, এই যে পায়ে স্ট্রেট এইটা কিন্তু হতে হবে, কারণ মাসেলসটা না হলে পুরো কন্ট্রাকশন হবে না। তো আপনি এক্সারসাইজ করে যাচ্ছেন কিন্তু রেজাল্ট হবে না, ঠিক আছে। তাহলে পুরো মাসেলসটা কন্ট্রাকশন হতে হবে, তো এটা স্ট্রেট হবে, ঠিক আছে। তাহলে আমরা কোন পায়ে রেজিস্ট করছি, তাহলে বাঁ পায়ের ওপর আপনার চাপটা পড়ছে, ডান পা দিয়ে আমরা নিচের দিকে চাপছি, ঠিক আছে। তো একটা আমরা প্রেশার দিতে পারি যে প্রথমে শুধু পায়ের প্রেশারটা দেবো, তারপর আমরা আস্তে আস্তে দেখা গেলো আমরা 2 কেজি প্রেশার দিলাম, 3 কেজি প্রেশার দিলাম, 5 কেজি প্রেশার দিলাম। এরকমভাবে আমরা প্রতি সপ্তাহে এক সপ্তাহ একটা এক্সারসাইজ করার পর আবার চেঞ্জ হবে। তো আমরা কী করবো, এভাবে লিফট করলাম। হ্যাঁ, এর সাথে ব্রিদিং এক্সারসাইজে কী আছে, ব্রিদিং যখন আমরা করবো তখন আমরা যখন এটা কন্ট্রাকশন করবো নিঃশ্বাস ছাড়বো, শ্বাস ছড়লাম। তো আমরা কী করলাম, এরকম রাখলাম, তো ওঠালাম, শ্বাস ছড়িয়ে রিলিজ, 2 release, 3 release, 4 release, 5। তাহলে আমরা লিফট করার পর 10 সেকেন্ড করে রেখে দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এই পায়ে যেমনভাবে আমরা করছি ঠিক একই পায়ে আমরা কী করবো, এই পায়ে আমরা করবো, অপোজিট পায়ে করবো। অনেকে কী করেন যে পায়ে শুধু প্রবলেম সেই পায়েরই এক্সারসাইজ করেন, এরকম না, দুটো পায়েরই এক্সারসাইজ করবো। তাহলে আমরা ঠিক একইভাবে লিফট করলাম, রিলিজ, তাহলে 7 বার করবো, 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা 10 সেকেন্ড কেবল না কাউন্ট করি, আমরা যেমন 1 2 3 4 এরকম না, 1001 1 সেকেন্ড, 1002 2 সেকেন্ড, এরকম করে 10 সেকেন্ড, ক্লিয়ার। তাহলে আমরা এটা সেলফ রেজিস্টেড এক্সারসাইজ করলাম। তারপরে আমরা কী করবো, নর্মালি আমরা এরকমভাবে আপনার দেখবেন যে আপনার মার্কেটে চলে এসছে ওয়েট কাপ, হ্যাঁ 2 কেজি আছে, 3 কেজি আছে, 5 কেজি আছে। তাহলে আমরা কী করবো, এটাকে আমরা বেঁধে দেবো এখান থেকে, ওকে। তাহলে এরকমভাবে নিয়ে আমরা বেঁধে দিতে পারি, যে আরও অ্যাডভান্স এক্সারসাইজ এইভাবে আপনি করতে পারেন। আবার এটাকেও আমরা কী করতে পারি, এরকমভাবে বেঁধে দিতে পারি। হ্যাঁ, তাহলে স্যান্ড ব্যাগ আপনার চলে এসছে মার্কেটে, হ্যাঁ এরকমভাবে আপনার আছে, অনেক সময় আয়রনও থাকে। তাহলে এরকম করে যেভাবে আমরা বেসিক এক্সারসাইজ দেখেছিলাম সেভাবে তুলবো, জাস্ট লিফট অ্যান্ড হোল্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 দেন ডাউন। আবার কী করবো, এটা আমরা তুলে রাখছি, 1001 1002 1003 1004 1005 1006 1007 1008 1009 1010 এটা করলাম। তারপর সেম আমরা লিফট করছি এবং এখান থেকে নিটা কন্ট্রাকশন করবো, ভেতর থেকে মাসাজটা পুরো টাইট থাকবে আর পায়ের পাতাটা আপ অ্যান্ড ডাউন করবে। हाँ अप एंड डाउन आप ऐसे ऐसे करते जाओ।
আর এই সময় আমরা কি করবো, নিজের হাত দিয়ে ये क्लैप करते रहेंगे, ठीक है। अब क्लैप करते जोर जोर আমরা ক্ল্যাপ করবো যাতে মাসেলসটা আরো বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, বুঝতে পারলাম। তাহলে এরকম হোল্ড করে রেখে, হ্যাঁ ফির হোল্ড করো, হ্যাঁ ক্ল্যাপ করো, এরকম রেখে আমরা কি করছি, ক্ল্যাপ করছি 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে আমরা ক্ল্যাপ করবো যাতে ডাবল বেনিফিটেড আপনার হবে, ঠিক আছে। তাহলে সিঙ্গেল সিঙ্গেল পা করবো, আবার কি করবো, দুটো পা করবো, জাস্ট होल्ड इट हियर, हाँ, और पैर को ऐसे अप एंड डाउन करो और अगेन क्लैप करते रहेंगे, ठीक है। তাহলে এদিকে আমরা মাসেলস অ্যাক্টিভেট হবে, সেটা নিজেও ক্ল্যাপ করতে হবে এবং অন্যকেও আপনার ক্ল্যাপ করে দিতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এক্সারসাইজ করতে পারি। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অনেক সময় ওয়েট কাপ, অনেক সময় কেনার একটু ফিনান্সিয়ালি প্রবলেম থাকে বা জিনিসগুলো থাকে, তো তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এভাবে জলের বোতল নিতে পারি, এভাবে জলের বোতল নিতে পারি। তো তাহলে জলের বোতল আমরা কি করবো, পায়ের সাইডে লাগিয়ে নেব, পায়ের সাইডে এইভাবে কোনো জিনিস দিয়ে, তাহলে আমি কি করবো, এইভাবে এটাকে আমরা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করি, দুটো বেল্ট বা ওড়না এরকম দিয়ে আমরা লাগিয়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে লাগিয়ে নিয়ে আমরা কি করবো, এটা নিচে করে নেবো, তাহলে এইভাবে আমরা কি করবো, জিনিসগুলো আমরা দিয়ে রেখে দেবো, ওকে। এটা দিয়ে দিলাম, তারপর আমি কি করলাম, এইভাবে আমরা ঠিক আছে, ছোট 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 নিচে করো, নিচে করো, একটা ঢোলটা নিচে করো, তাহলে এইভাবে আমরা একটু বেঁধে নেবো, একটু ভালো করে বেঁধে নেবো। তারপর আমরা কি করবো, জাস্ট লিফট করবো, সেম ज़्यादा लग रहा है, हाँ थैंक यू, ठीक है। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন, আবার 1 2 3 4 5 6 7 8 9 ডাউন, ফির এরকম করে তারপর দুটো পাই আমরা লিফট করবো, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, নিয়ের এক্সারসাইজ আমরা করতে পারি। হাঁটুর এক্সারসাইজ আমরা কি করবো, হাঁটুর এক্সারসাইজ এইভাবে ডিফারেন্ট টাইপ অফ টেকনিকে আমরা করতে পারি, যেখানে আপনার খুব ভালো আপনার রেজাল্ট আসবে, হ্যাঁ। তো এখানে কি করবো আমরা, এটাকে বলে সেলফ রেজিস্টার্ড নি এক্সারসাইজ, ঠিক আছে। এবার যখন আমরা নি এক্সারসাইজ করবো, আমরা কখনো পা ক্রস করবো না, ঠিক আছে। তো এবার নি এক্সারসাইজে কী কী আপনি করবেন না, হ্যাঁ, তো তার জন্য আমরা কী করবো, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কী কী আপনি করবেন না, ওকে। হ্যাঁ, তো আমরা কি করলাম, এই টাইপের এক্সারসাইজগুলো আপনারা করতে পারবেন। এবং যারা চাইছেন যে নিয়ে প্রচুর চেষ্টা করছেন, আপনারা হচ্ছে না, রেজাল্ট আসছে না, প্রচুর লোককে দেখিয়ে ফেলেছেন, তো অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। লাস্ট 23 ইয়ার্স আমি কাজ করছি এর উপরে, হ্যাঁ। অ্যান্ড আমি অল ওভার ইন্ডিয়া সেকেন্ড ওপিনিয়ন দিই, যে কোনো সার্জারি জায়গায়, স্পাইন সার্জারি, নি আর সার্জারি, বা যে কোনো অর্থোপেডিক্যাল সার্জারির জন্য। তো মেবি আপনার হয়তো নি রিপ্লেসমেন্ট অফও হয়ে যেতে পারে, হ্যাঁ। তো সেইভাবে আমরা কি করি, ইন্টারন্যাশনাল ডিফারেন্ট টাইপ অফ ট্রিটমেন্ট করি, মায়োফেশিয়ার উপর আপনার কাজ হয়, যেটা খুব এফেক্টিভ, হ্যাঁ। তো যারা চাইছেন যে সার্জারির আগে বা সার্জারি থেকে বাঁচতে চাইছেন, মেরুদণ্ডের সার্জারি বা হাঁটুর সার্জারি বা শোল্ডার সার্জারি, তো অবশ্যই আপনি আমার সাথে সম্পর্ক করুন। আমার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার 7980551069, এতে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কোনো সাজেশন থাকে বা কোনো আপনার মনে হচ্ছে ঠিক আছে আমি একটা ওভার ভিডিও কনসালটেশন, অনলাইন কনসালটেশন নিই, সেই ব্যাপারে আপনি আমার সাথে কনসালটেশন নিতে পারেন। তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার অন্য জীবন বদলে দিতে পারে। অনেক অনেক ধন্যবাদ।